হঠাৎ করে একটা খবর এই যে ফেসবুকে দেখলাম যে বেশ ভাইরাল হয়ে গেছে। খবরটা অবশ্য ভারতের। এখানে এই যে খবরটা দেখা যাচ্ছে, খবরটা কি সাসারাম, বিহারের সাসারাম বলে একটা জায়গা আছে মনে হয় নাকি। তো সাসারাম বিহার 125 হিন্দু চিলড্রেন ওয়ার ফেড বিফ and 10 kg of beef was recovered from a Muslim female teacher. কি ভয়ঙ্কর কাণ্ড, তাই না? সাসারামে 125টা হিন্দু বাচ্চাদেরকে কি খাওয়ানো হয়েছে? গরুর গোস্ত। আর একজন মুসলিম মহিলা শিক্ষিকার বাড়িতে 10 কেজি গরুর গোস্ত পাওয়া গেছে। তার মানে এটা খাইয়েছে কোথায়? স্কুলে। তো এই কর্মকাণ্ড এই যে করে যাচ্ছে, মানে চিন্তা করে দেখা যায়, মানে ভারত আসলে একটা অদ্ভুত দেশ। তারা দাবি করে তারা নাকি গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, অমুক সমুক্ত অমুক, আর সেই সুযোগগুলো নিয়ে সেখানে দেখেন যে সুযোগের সদ্ব্যবহার কারা করে। এখন হিন্দুরা তো গরুর গোস্ত খায় না, সামহাও তারা গরুকে পবিত্র প্রাণী হিসাবে গণ্য করে। যদিও অবশ্য আমি বেদে এটা দেখছি, গোমেধ যজ্ঞের একটা বিষয় আছে। গোমেধ যজ্ঞ মানে ওই যে ষাঁড় বলি দিয়ে তারপরে সেগুলো রান্না করে ওই দেবদেবতাদের উপাসনা করা হতো, যে তাদেরকে আহ্বান করা হতো। এবং সেখানে আমি এরকম একটা ইয়েতে দেখছি যে ওই দেবতারা এসে নাকি ওই চতুর্পাশে ভিড় জমাতো। ওই গরুর গোস্ত যে রান্না হতো তার সুঘ্রাণে আকৃষ্ট হয়ে চলে আসতো। এবং একটা পর্যায়ে এসে এই ভারতে এই গরু খাওয়া বন্ধ হয়। বস্তুত ওই যে তখন আমি যেটা পড়াশুনো করে যেটা জানছি সেটা হলো যে ভারতে একসময় ঠিকই গরু খাইতো, মহিষও খাইতো। মহিষ কিন্তু এখনও খায়। তো ওই মানে যখনকার কথা, এরকম রাজারা বা যে কোনো ধনী ব্যক্তি এরকম গোমের যজ্ঞ করতো। তো করতে করতে একটা পর্যায়ে গরুর শর্ট পড়ে গেল এবং তখন তো এই গরু দিয়ে কি লাঙ্গল চাষ করা হতো, গাড়ি টানা হতো, তাই না? তো এখন গরু যদি সব গোমের যজ্ঞ করে কেটে খেয়ে ফেলা হয়, তাহলে চাষাবাদের সমস্যা না? চাষাবাদের সমস্যা, তারপরে গরুর দুধ, সেটা একটা সমস্যা বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্যে। তো বস্তুত এই চাষাবাদের সমস্যা যখন শুরু হলো বা পরিবহনে যখন শুরু হলো সমস্যা, তখনই বস্তুত হিন্দুরা আসলে এটাকে রক্ষা করার জন্যে তারা এই প্রথা চালু করে যে গরু খাওয়া যাবে না। এটাই হলো আসল ঘটনা। এখানে গরু খাইলে কারো হিন্দুত্ব যায় বা গরু না খাইলে হিন্দুত্ব থাকে, বিষয়টা হলো ওরকম না। অর্থাৎ বাস্তবিক কারণেই কিন্তু গরু খাওয়া বন্ধ হয়েছিল। তবে এখনকার দিনে এসে যেখানে গরু দিয়ে তো লাঙ্গল চাষও করা হয় না, আর ওই গরু গাড়িও টানা হয় না, একমাত্র দুধ উৎপাদন ছাড়া। তো সেক্ষেত্রে এখনকার দিনে তো ঠিক ওইভাবে কি গরুকে আর পবিত্র হিসাবে গণ্য করে খাওয়া যাবে না, এরকম করা যায় কি না? যাক গিয়ে সেটা হিন্দুরা ভালো জানে। কিন্তু তারপরে কথা হচ্ছে যে হিন্দুরা তো আপ্রাল গরুর গোস্ত খায় না, এটাই তো সোজা কথা। এখন দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেম এটাই অনুসরণ করে। যেমন মুসলমানরা শূকরের গোস্ত খায় না, তাই না? তো শূকরের গোস্ত খায় না, এটা হারাম একটা গোস্ত, এবং এটা তো কোরআনে বলাও আছে যে শূকরের গোস্ত খাওয়া যাবে না। কিন্তু এখন এই যে হিন্দু ছেলেপেলে যারা নাকি গরুর গোস্ত খায় না, তাদেরকে এখন একটা স্কুলে এই যে গরুর গোস্ত খাওয়ানো হলো। এবং আমি জানি না এইটার এখন কি শাস্তি হবে বা কি হবে। এবং খাইয়েছে কি মুসলিম, চিন্তা করে দেখেন, খাইয়েছে কি মুসলিম। তো এখন এটার কি বিচার আচার হবে কে জানে। এখন সিনারিওটা একটু চেঞ্জ করা যাক। ধরা যাক যে বাংলাদেশে এরকম কোনো স্কুলে ছাত্রছাত্রীদেরকে মনে করেন যে দুপুরের খাবার দেওয়া হয়। তো সেখানে কোনো হিন্দু শিক্ষিকা বা শিক্ষক যদি মুসলিম ছেলেদেরকে শূকরের গোস্ত, যদি গরুর গোস্ত হিসেবে চালিয়ে দিয়ে খাওয়াতো এবং এটা যদি ধরা পড়তো, তাহলে বাংলাদেশে কী অবস্থা হতো?
ওই সেই শিক্ষক বা শিক্ষিকাকে সাথে সাথে মুসলমানরা কি ধরে একেবারে মানে পিটিয়ে মেরে ফেলতো, এবং ঘটনা খালি ওখানেই সীমাবদ্ধ থাকতো না। এরপরে তৌহিদি জনতা দল বেঁধে কিন্তু ওই যে হিন্দুদের বাড়ি ঘরে, তারপরে তাদের মন্দিরে কিন্তু আক্রমণ চালাতো। এটা কিন্তু হতোই, একেবারে 100% গ্যারান্টেড। এখন ভারতের বিহারের সাসারামে এই ধরনের একটা ঘটনা ঘটছে। এখন ওখানে কি হিন্দুরা কিছু করছে কিনা জানি না। তবে এখন কথা হচ্ছে যে যারা নাকি ধর্ম পালন করে, সেই ধর্মের কিছু বিধিবিধান আছে, মেনে চলে। গরুর গোস্ত তো খুব ভালো একটা উপাদেয় একটা গোস্ত, তাই না? এই যে এই কানাডাতে দেখা যায় বা আমেরিকাতে গরুর গোস্তের দাম কিন্তু অনেক, সেই তুলনায় মুরগির গোস্তের দাম একেবারে সস্তা। অনেক লোকজনই কিন্তু গরু গোস্ত কিনে খাইতে পারে না, ওরা মুরগির গোস্ত খায় আর কি। তো এখন যে কোনো কারণে হোক হিন্দুরা এটা খায় না। তাহলে এই মুসলিম শিক্ষিকার এত কি ঠেকা যে তাদেরকে গরু গোস্ত খাওয়াতে হলো? অর্থাৎ অন্য কথায় সে কায়দা করে এদেরকে এর জাত মেরে দিচ্ছিল, তাই না? ঘটনা তো এইটাই। অর্থাৎ মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ হলেও তারা কিন্তু অন্যের জাত মারার ব্যাপারে সব সময় কিন্তু প্রচণ্ড রকমভাবে সচেতন, এবং আপনি তাদেরকে ভয় দেখিয়ে বা কোনোভাবে আপনি তাদেরকে নিবৃত্ত করতে পারবেন না। তারা দে ডোন্ট কেয়ার। এখানে আর একটা মানে বিষয় আমি দেখলাম, সেটা হলো যে কলকাতাতে কিছুকাল আগে কিছু তথাকথিত সেকুলারপন্থী লোক তারা গরু গোস্ত রান্না করে কিন্তু এই যে খেয়েছে। এই গরু গোস্ত খাওয়ার এই যে ছবিটাও কিন্তু আমার সামনে চলে আসলো, এবং সেটা অতএব এখানে আমি সেটে দিলাম। এখানে কিন্তু অত্যন্ত আনন্দ সহকারে তারা কিন্তু তারা যে কত ভয়ঙ্কর সেকুলার এটা দেখানোর জন্যে তারা কিন্তু একেবারে উৎসব করে যে গরু গোস্ত খাচ্ছে। তারা ভয়ঙ্কর সেকুলার, ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হলো যে এরা গরু গোস্ত, হ্যাঁ এরা হয়তো চিন্তা করছে যে শোকে খাইলে সমস্যা কি? ওই যে একটু আগে যে বেদে যে বিষয়টা আমি বললাম না, যে হ্যাঁ এখন তো ওই গরু দিয়ে লাঙ্গলও চাষ হয় না, তারপরে ওই গরু গাড়িও টানা হয় না। তো অতএব যে কারণে আসলে গরু খাওয়া ধর্মীয়ভাবে বন্ধ করা হয়েছিল, এখন তো ওই কারণটা আর নাই। তো সেই হেতু কিছু হিন্দুদের মধ্যে এত ভয়ঙ্কর সেকুলার হয়ে এরকম গরু গোস্ত খাচ্ছে। আমার প্রশ্ন হলো যে এদের সেকুলারদের মধ্যে কি মুসলমান আছে নাকি নাই? মুসলমান আছে নাকি নাই? তো যদি থেকে থাকে তাহলে সে মুসলমানদেরকে এরা একটু শুকরের গোস্ত খাইয়ে দেখাক না, তা কি দেখাতে পারছে না? তাহলে একতরফা হিন্দুরাই যে সেকুলার মানে হলো, তাতে ফায়দা কি? এবং এই সমস্ত লোকজন কিন্তু একটা পর্যায়ে ইসলামও গ্রহণ করে বসতে পারে, বুঝছেন? একটা পর্যায়ে কিন্তু ইসলামও গ্রহণ করে বসতে পারে, এবং অবশ্যই ইসলামকে না জেনেই গ্রহণ করবে। কারণ যে নাকি খুব ভালো করে ইসলামকে জানবে, সে কোনোদিনও অন্তত বিবেকবান মানুষ হলে সে কিন্তু ইসলাম গ্রহণ করবেই না। তো এখন এই কলকাতা এই ভয়ঙ্কর কিছু সেকুলার আছে, বা ভারতে ভয়ঙ্কর কিছু সেকুলার আছে। শুনছি কলকাতার যাদবপুর অঞ্চলে নাকি এই সেকুলারদের ভয়ঙ্কর তাণ্ডব, এবং নিশ্চয়ই তার মধ্যে কিছু মুসলমানও সেকুলার আছে, তাই না? আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা গরু গোস্ত খান, ইটস ওকে, ইটস ইউর চয়েস, সো ইউ ক্যান ইট বিফ, নো প্রবলেম এট অল, বাট অলসো ইউ শুড অ্যারেঞ্জ এ সেলিব্রেশন হোয়ার সেকুলার মুসলিম উইল ইট পর্ক। আপনারা কি এটা করতে পারবেন? যদি করতে পারেন আপনাদের এই সেকুলারগিরিকে আমি সম্মান জানাবো। আর যদি আপনাদের কথিত সেকুলার মুসলমানদেরকে আপনি শুকরের গোস্ত খাওয়াতে পারলেন, অথচ নিজে গরু গোস্ত খেয়ে আপনি জাত মেরে দিলেন এবং ভয়ঙ্কর সেকুলারগিরি দেখালেন, ভাই এতে আপনি পরাজিত হয়ে গেলেন। কারণ আপনার হাতে থাকা মুসলিম যে সেকুলার, তারা উপরেই আপনাকে সেকুলারগিরি দেখাবে, বুঝছেন? কিন্তু ভিতরে তারা কোনোভাবে সেকুলার না, হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। তো এখন এই স্কুলে গরু গোস্ত খাইয়েছে, কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? এখন হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তাদের সময় এই মুসলমানরা ন্যূনতম কি একটুও কি ভয় পায়? কোনো ভয় পায় না, এবং এই কাজ কিন্তু তারা করেই যাচ্ছে। আর হিন্দুরা দেখাচ্ছে কি সেকুলারগিরি, তাই না? ভালো। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো ভাই সেকুলারগিরি একতরফা দেখালে আপনার লস।
আপনি দেখালেন কিন্তু আপনার বিরোধী পক্ষ কোনো সেকুলারগিরি দেখালো না, অথবা উপরে উপরে দেখালো কিন্তু ভিতরে সে তো সেকুলার না। দ্যাট মিন্স you are being defeated, okay, and you are gonna destroy your own society, your own culture and your own country. Eventually this will be the result, okay. ধন্যবাদ।